বাংলায় আবারও একবার খারাপ আবহাওয়া, ফের একবার দুর্যোগের সম্ভাবনা রয়েছে দুই বাংলার একের পর এক জেলায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওড়িশার ওপরে তৈরি হওয়া একটি ঘূর্ণাবর্ত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর জেরেই দক্ষিণ ও উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ থেকেই আবহাওয়া আরও অবনতি হতে চলেছে। আজ বাংলার জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি এবং কালবৈশাখীর পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। রাজ্যের বেশিরভাগ জেলাগুলিতেই প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইবে। কোথাও কোথাও তা 80 কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। কিছু জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আগামী 10 থেকে 11 এপ্রিল পর্যন্ত এই ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে বাংলায়। এরপর 12 এপ্রিল থেকে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হবে, যদিও পুরোপুরি স্বস্তি মিলবে না। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে। তবে 13 থেকে 15 এপ্রিল পর্যন্ত ফের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তাপমাত্রাও ফের 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। আর উত্তরবঙ্গেও থাকবে একই ছবি। আজ উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা। পাশাপাশি দার্জিলিং এবং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে ঝড় বৃষ্টিপাতের দাপট জারি থাকবে। তারপর শনিবার থেকে ফের আবহাওয়া ধীরে ধীরে উন্নতি হবে। কিন্তু ওই সময়ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থেকেই যাচ্ছে। তবে বেশিরভাগ জায়গাতেই আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস। বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি, হাওড়া এবং উত্তর 24 পরগনায় ইতিমধ্যেই তাই কমলা সতর্কতাও জারি করা হয়েছে। পূর্ব বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। বিহার থেকে মণিপুর পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে, যা উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে। সঙ্গে রয়েছে বঙ্গোপসাগরে সক্রিয় ঘূর্ণাবর্ত। উড়িষ্যা সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় আরও একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এসবের ফলে বাতাসে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, যার কারণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি করছে। আজ এবং আগামী আরও বেশ কয়েকদিনে এই একই রকম পরিস্থিতি বজায় থাকবে গোটা বাংলায়। উত্তরবঙ্গে আজ জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলগুলিতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 48 ঘন্টায়। এই সমস্ত এলাকাগুলিতে বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে কালবৈশাখীর দাপট দেখা যাবে। আগামীকালও বাংলার বেশিরভাগ জায়গাতেই এই বৃষ্টি জারি থাকবে। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং তার পার্শ্ববর্তী বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারিভাবে বৃষ্টি চলবে। পাশাপাশি 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়াও বইতে পারে। ইতিমধ্যেই তাই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার সহ পার্শ্ববর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দমকা হাওয়াও বইতে পারে এই সমস্ত এলাকাগুলিতে। আর বাংলার কয়েকটি এলাকায় শিলাবৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে। রাজ্যের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে, বিশেষ করে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে আজ বিকালে বা সন্ধ্যার পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির তুলনায় এই পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। এর পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আংশিক প্রভাব পড়তে পারে। কোথাও কোথাও ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার এবং কোথাও কোথাও 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইবে। গত কয়েকদিন ধরেই তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হচ্ছিল বাংলায়। অনেক জায়গাতেই তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে এই ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা ফের 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে এসছে। ফলে কিছুটা হলেও স্বস্তিদায়ক আবহাওয়া বজায় থাকবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের সময়ে খোলা জায়গায় না থাকার পরামর্শ দেওয়া হচ্ছে বিশেষজ্ঞদের তরফ থেকে। বিশেষ করে কৃষক এবং বাইরে কাজ করা মানুষদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। এদিকে কলকাতাতেও আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। যদিও শহরে ঝড়ের প্রভাব তুলনামূলক কম থাকবে, তবুও সন্ধ্যার পর থেকে হালকা বৃষ্টি এবং দমকা ঝড়ো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সব মিলিয়ে গরমের দাপটের মাঝেই আজও কালবৈশাখী দক্ষিণবঙ্গে কিছুটা স্বস্তি এনে দিতে পারে। তবে ঝড়ের দাপট কতটা হবে সেদিকে নজর রাখতে হবে।
দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতাতেও, ফলে গুমোট গরম থেকে শহরবাসী আজ কিছুটা রেহাই পাবে। কলকাতা সংলগ্ন এলাকার পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। বেশ কিছু জেলায় বৃষ্টিপাত হতে পারে, পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবে। বজ্রপাতের আশঙ্কা থাকায় বৃষ্টির সময় বাসিন্দাদেরকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরেও বৃষ্টির ভ্রুকুটি বজায় থাকবে। আজ দার্জিলিং, কালিম্পং এই দুই পার্বত্য জেলা সহ জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানেও ঝড়ো হাওয়ার দাপট দেখা যাবে। গোটা উত্তরবঙ্গেই 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্যোগমুখর আবহাওয়া বজায় থাকবে গোটা বাংলায়। বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এই সময়ে ঝড় বৃষ্টি চলার কারণে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক থাকবে। তবে দুপুরের দিকে কোনো কোনো জেলাতে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার কারণে অস্বস্তিবোধও হতে পারে। কলকাতা এবং সংলগ্ন এলাকায় আজ আকাশ সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা। এরই সঙ্গে দমকা হাওয়াও বইতে পারে। এদিন সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং 22 ডিগ্রি সেলসিয়াসে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল 33.6 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল গতকাল 22.7 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 2.5 ডিগ্রি সেলসিয়াস কম। আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে কয়েকটি এলাকায়। দক্ষিণবঙ্গের কিছু কিছু এলাকায় প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার অনেক জায়গাতেই আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই উত্তরবঙ্গের কয়েকটি এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে এবং বিকালে বা সন্ধ্যার দিকে এই ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 50 কিলোমিটার পর্যন্ত গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে উত্তরবঙ্গের কয়েকটি এলাকায়। আজও বাংলায় রয়েছে প্রবল দুর্যোগের সম্ভাবনা। কলকাতাতেও রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা। গতকালের পর আজ ফের প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 থেকে 70 কিলোমিটার গতিতে দমকা ঝড়ো বাতাস বইতে পারে বৃষ্টি চলাকালীন সময়ে। আজ এবং আগামী কয়েকদিনে গোটা বাংলা জুড়েই ঝড় বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। বিশেষ করে আগামীকাল রাজ্যের প্রায় সর্বত্রই বৃষ্টিপাত চলবে, সঙ্গে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। রয়েছে কালবৈশাখীর সম্ভাবনাও। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী 3 দিনে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তারপরে বৃষ্টির পরিমাণ কিছুটা কমে আসবে, কিন্তু উত্তরবঙ্গে তখনও জারি থাকবে হালকা বৃষ্টি। আগামী কয়েকদিনে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর 24 পরগনায়।